আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি ট্রাইতে হয়তো প্রিপোজিশনে প্রথম পার্টটি লঞ্চ করেছিলাম। আজকে আমি প্রিপোজিশনের লাস্ট পার্ট অর্থাৎ প্রিপোজিশনের লাস্ট যেসব বিষয় আপনাদের দেখা দরকার ওগুলো নিয়ে আমি আজকে আমার ভিডিওটি বানিয়েছি। প্রিপোজিশন কিন্তু আমি বলেছি অনেক গুরুত্বপূর্ণ, তাই চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আসলে আজকে শিখবো মানে প্রিপোজিশনের কিছু ইউজ, কারণ কিছু জায়গায় প্রিপোজিশন নিয়ে মানে অনেক জায়গায় অনেক সময় মানে একটু ঝামেলা হয় বা প্রবলেম হয়, মানে একটু কনফিউশন থাকে। আর আজকে আমি ওই কনফিউশনগুলো আপনাদের সামনে ক্লিয়ার করে দিব। ওকে, হ্যাঁ, প্রথম এক নম্বর হলো ইন, অ্যাট আর অনের মধ্যে কিন্তু একটা কনফিউশন হয় যখন এগুলা টাইমের ক্ষেত্রে বসে। ওকে, দেখেন আমি আপনারা বলি, in is used before the name of months, centuries, decades and years. হ্যাঁ, in ব্যবহার হয় মাস, সেঞ্চুরি মানে শতক, ডিকেড মানে হলো দশক এবং বছরের নামের পূর্বে। মানে আমরা যদি দেখি হি বর্ন ড্যাশ 2012, মানে সে 2012তে জন্মগ্রহণ করেছে। এখানে কিন্তু এখন ইন বসবে নাকি অ্যাট বসবে নাকি অন বসবে, আমরা ডাইরেক্ট বই দিতে পারবো যে ইন বসবে, যেহেতু আমরা বলছি ইয়ারের নামে আর কি বসবে, ইন বসবে। বা বলতে পারি হিজ হি ওয়াজ ডাইড ইন ডিসেম্বর, এখানে কিন্তু ইন বসবে কারণ এটা মান্থ। আর সেঞ্চুরি মানে আমরা জানি যে মানে 100 বছরে মিলিয়ে একটা সেঞ্চুরি হয়। আচ্ছা, আমি সেঞ্চুরি একটা ইয়া দিই, যেমন 1901 থেকে 2000 পর্যন্ত এটাকে বলা হয় বিংশ শতাব্দী বা 20th সেঞ্চুরি। তারপরে 2001 থেকে 2100 মানে 2100 পর্যন্ত এটাকে বলা হবে একবিংশ শতক বা 21 সেঞ্চুরি। ওকে, এভাবে 100 বছর মিলে একটা সেঞ্চুরি হয়। আর সেঞ্চুরি আগে আমরা কি বসবো, অবশ্যই। আর ডিকেডস মানে হলো দশক, মানে 10 দশক মিলে একটা 10 বছর নিয়ে একটা দশক হয়। ওকে, তারপর অন ক্ষেত্রে আসা যাক। অন হলো ডেট এবং ডেজ, এই দুইটা জিনিসের নামে আরে কি বসবে, অন। আচ্ছা, আমি আপনাদের একটু বুঝাই অন কেন বসে, ডেট আর ডেজ। ডেট আমরা যে কোনো ডেট দিতে পারি, যেমন হি ওয়াজ বর্ন ইন 12 ইন, না, এখানে বসবে অন, হি ওয়াজ বর্ন অন 12 ডিসেম্বর। হ্যাঁ, আর ডেজ হলো মানে হলো বারগুলা, যেমন সানডে, মানডে, টুইসডে, এর আরে সবসময় কি বুঝবে, অন। আচ্ছা, এবার আসা যাক অ্যাট নিয়ে। আওয়ার মানে অ্যাট ইজ ইউজড বিফোর আওয়ার্স, মানে আওয়ার মানে হলো ঘন্টা, মানে অ্যাট বসবে ঘন্টা আগে। যেমন আমরা ওই যে আই গো টু বেড অ্যাট 10 o'clock, 10 o'clock এখানে কিন্তু 10টা বা দশম ঘন্টাকে বোঝানো হচ্ছে, তাই এখানে এটা আজ বসবে কি, অ্যাট। ওকে, আচ্ছা, অ্যাট আর ইনের মধ্যে একটা ঝামেলা হয় যখন এটা প্রেস এই আরে বসে। আচ্ছা, এখানে একটা সহজ একটা এক্সাম্পল দিই যে অ্যাট ইজ ইউজড বিফোর স্মল প্রেসেস অ্যান্ড ইন ইজ ইউজড বিফোর লার্জ প্রেসেস। আচ্ছা, এখানে একটা সহজ ইয়া দিই যে আই লিভ অ্যাট চটবাজার, চটবাজার কিন্তু ছোট জায়গা। ইন চট্টগ্রাম কিন্তু চটবাজার থেকে বড়, তাই ওটা আর ইন, এবং চটবাজার যেহেতু চট্টগ্রাম থেকে ছোট, ওটা আর কি অ্যাট, মানে দুইটি প্রেস থাকে ওর সময় অবশ্যই অ্যাট আর ইনে ব্যবহার হয়। ওকে, তারপর কি বিটুইন আর এমন, এটা অনেকে জানে আবার অনেকে একটু কনফিউশন হবে। বিটুইন মানে দুইয়ের মধ্যে, মানে 2%, মানে দুইয়ের মধ্যে মানে কি, দেয়ার ওয়াজ আ কনভারসেশন বিটুইন 2%, মানে আর দুইয়ের বেশি হলে কি, এমন মানে হলো দেয়ার ওয়াজ আ কনভারসেশন এমন 3%। ওকে, আচ্ছা, সিন্স আর পরে এটা আমরা জানি, এখানে আমি প্রথমে এটা পড়ি দাও যে সিন্স আর পর কিন্তু পারফেক্ট, যেসব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে ওগুলোতে ব্যবহৃত হয়। আচ্ছা, সিন্স ইজ ইউজ টু ইন্ডিকেট আ পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে হলো সিন্স মানে হলো শুরুর সময় বোঝায়। হ্যাঁ, মানে যে তার থেকে শুরু হয়, যেমন বলতে রে দ্য বুক ইজ পাবলিশড সিন্স 1990,
যেমন আমাদের স্কুলগুলো সাইনবোর্ডে কিন্তু রাস্তায় দেখা আছে সিন এত মানে 1990 বা 1971 এরকম। তারপরে ফর ফর একটা পিরিয়ড অফ টাইম বোঝায়। হ্যাঁ, পিরিয়ড অফ টাইম মানে কি দেয়ার ওয়াজ রেইনিং ফর 2 hours, মানে দুইটি ঘন্টা পয়েন্ট পিরিয়ড 20 একটা পিরিয়ড আছে, 2টি ঘন্টার জন্য কি হয়েছে রেইন হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমার এখানে একটা ভুল আছে যেটা তোমরা বলো নাই। আচ্ছা সরি ফর যে এখানে কিন্তু আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি না, এখানে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্য মাস্ট, মানে এখানে সিন্সে বসে গেছে দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যায়, মানে হলো দ্য স্কুল had been the school had been publishing since 1990, and for it was been raining for 2 hours। হ্যাঁ, তোমরা কিন্তু এটা বুঝার কথা। তারপর হলো মেড অফ এবং ভার্সেস মেড ফ্রম। আচ্ছা, আমি এখানে প্রথমে ডেফিনেশনটা পড়ি না যে হয় না থিন is made by another material, if the material is visible then made of will be used there। আর যদি made from ইয়া হলো যে when the material is not visible the made from is used there, মানে হলো একটা জিনিস যেমন বানানো হলো ওখানে যদি, যেমন আমি ভাবি যে একটা চেয়ারের কথা, চেয়ার কিন্তু কি দিয়ে বানানো হয়, কাঠ। হ্যাঁ, তাহলে ওখানে কি ম্যাটেরিয়ালটা কি কাঠ, এখন কাঠটা কি বানানোর পরে ভিজিবল, হ্যাঁ ভিজিবল। আমরা যেহেতু যে সময় চেয়ারটা বানানো হয় ওই সময় কিন্তু আমরা কাঠটা আবার দেখি না, দেখি, তাই এটা এটা আর বসবে মানে দ্য চেয়ার ইজ মেড অফ বসবে, তাইলে মেড ফ্রম বসবে না, মেড অফ উড। আচ্ছা, তারপরে আমি এটা বলি যে যে পেপার পেপার কিন্তু তৈরি হয় একটা জিনিস যেটা হলো সুগার কেন বলে। তোমরা যারা মাইনক্রাফট খেলতে ছেড়েছো তারা জানো যে সুগার কেন কি, ধরনের আসলে আঠের মতো জিনিস বা বাঁশ বলা যায়। আচ্ছা, যেটাই হোক সুগার কেন, এখন তোমরা এটি যেসব পেপার দেখো বা ডাচ বলা যায়, এক ধরনের ডাচ থেকে কিন্তু সুগার কেন ডাচ, আমি ট্রি ভাবছিলাম। এখন তোমরা কি যে সময় পেপার দেখো সময় ওটাতে ট্রি বা উডের কোনো নিশান দেখো, দেখো না কিন্তু। এই কারণে এটা হবে যে the paper is made from sugarcane or from wood, so it is very important। ওকে, আচ্ছা আরেকটা হলো believe in or believe, এখানে একটা ব্যাপার আছে, দেন হয় ওই believe in ইনভিজিবল বিন, মানে একটা ইনভিজিবল থিনের উপর যে আমরা মানে যেটা আমরা দেখতে পাই না ওইরকম একটা সত্তা, ওইরকম একটা জিনিসের উপর যখন আমরা বিশ্বাস করি ওখানে বিলিভের পরে একটা ইন বসবে অবশ্যই। হ্যাঁ, যেমন আই বিলিভ ইন আন্ডা, আন্ডা যদি আমরা দেখছি দেখি না কিন্তু এটাও না এখানে ইন বসছে, মানে ইনভিজিবল থিং। বা আই লিভ ইন আই বিলিভ ইন এনজয়, এনজয়টি আমরা দেখতে পাই না, পাই না কিন্তু, তাই এখানে কি বসবে ইন। কিন্তু যদি আমরা কোনো একটা ভিজিবল থিং যেমন আই বিলিভ মাই ফ্রেন্ডস, ওঠন কিন্তু ইন বসবে না। ওকে, ভিজিবল বিনের সময় কিন্তু ইন বসবে না, যেমন আই বিলিভ মাই ফ্রেন্ডস, এখানে ইন বসবে না, আই বিলিভ ইন মাই ফ্রেন্ডস না, আই বিলিভ মাই ফ্রেন্ডস হবে। ওকে, দেন এখানে আসলে আমি কিছু দিচ্ছি। প্রথমত ডাই প্লাস প্রিপোজিশন, ডাই ডায়ের সাথে নানান নানান প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে আমরা ডায়ে অর্থটারে বা প্রিপোজিশনের সাথে এটা অর্থটারে চেঞ্জ করতে পারি। যেমন ডাই অফ, ডায়ের সাথে অফ যুক্ত করলে বোঝানো হয় ডাইড বাই ডিজিজেস, মানে রোগে আক্রান্তের মাধ্যমে মারা যাওয়া। যেমন হি ডাই অফ ডায়রিয়া, একদম ইজি, মানে ডায়রিয়া কিন্তু একটা রোগ, আর রোগ আক্রান্ত হওয়ার মাধ্যমে সে কিন্তু মারা গেছে, মানে ডায়রিয়া আক্রান্ত হওয়ার মাধ্যমে সে মারা গেছে, তাই এখানে অফ বসবে ডাই পরে। তারপর ডাই বাই, মানে ডাইয়ের সাথে বাই বসলে মানে ডাই বাই অ্যাক্সিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে ও মারা গেছে, মানে দুর্ঘটনা। হ্যাঁ, মানে আমরা বলতে পারি যে বাই হি ডাই বাই কি কি বলা যায়, হি ডাই বাই আ রোড অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এরকমই। তারপর কি ডাই ফ্রম, ওকে, ডাই ফ্রম। ডাই ফ্রম মানে ওরা আচমকা মারা যাওয়া বা অ্যাক্সিডেন্টলি ডেথ। হ্যাঁ, আমরা বলি না যে ও মানে আকস্মিক মৃত্যু যেটা বলা হয়,
কারণ আকস্মিক মৃত্যুতে কিন্তু এখানে আসলে অনেক বেশিরভাগ সময় বোঝানো হয় যে মানে বেশি ভোজনের কারণে মারা যাওয়া। হ্যাঁ, বেশি ভোজন মানে বেশি খাওয়ার কারণে মারা যাওয়া। এটা হতে পারে যে যে হি ডাই ফ্রম ওভার ইটিং, মানে সে বেশি খাওয়ার কারণে মারা গেছে, এখানে ফ্রম বসবে একদম। আইটা হলো ডাই ফর, মানে ডেড অফ স্যাক্রিফাইস, মানে স্যাক্রিফাইসের মাধ্যম বা আত্মত্যাগের মৃত্যু যেটাকে বলা হয় ডাই ফর। যেমন হি ডাই ফর হিজ কান্ট্রি, হ্যাঁ সে তার দেশের জন্য মারা গেছে, আর তাহলে সে একজন মার্টার বা শহীদ। হ্যাঁ, তারপর কি লাস্ট হলো ইউজেস অফ টু, মানে টু এর কিছু ইউজেস। টু ইজ ইউজড বিফোর দ্য নেম অফ হোয়ার উই আর গোয়িং, মানে আমরা যেখানে যাচ্ছি ওটার আগে কি বসে, টু বসে। যেমন আই গো টু মাই স্কুল, মানে আমি কিন্তু স্কুলের দিকে যাচ্ছি, তাই এখানে কি বলা হয় যে টু বলা হয়। বা আই গো, হি গোস টু, হি গোস টু his grandma's house. But there are some words in English before those to is not used. অর্থাৎ কিন্তু সে ইংলিশে কিছু ওয়ার্ড আছে বা শব্দ আছে ওগুলোর পূর্বে টু ব্যবহৃত হয় না। যেমন দে আর হলো, মানে সেগুলো হলো হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড। মানে আমরা যদি বলি হি গোস টু অ্যাব্রোড, এটা কিন্তু ভুল। এটা হবে যে হি গোস অ্যাব্রোড, মানে এখানে টুটা ইউজ হবে না। তারপর হি গোস টু হোম, এটাও ভুল। এখানে হবে যে কি হি গোস হোম। ইজি, একদম ইজি, কিন্তু এটাও তোমরা যদি বুঝতে পারো ইজি। তো এটা আজকের মতো আমাদের, মানে আজকের মতো না, তোমাদের প্রিপোজিশন এখানে শেষ। কারণ এই সময় আসলে তোমাদের আর বেশি কিছু জানার দরকার নেই আমার মনে হয়। যদি তোমরা আরো চাও আমি আরো দিব, তবে এটা আমার তরফ থেকে তোমাদের জন্য প্রিপোজিশনের লাস্ট ক্লাস ছিল। আচ্ছা, আশা করি সকলেই আমার ক্লাসটি উপভোগ করেছেন এবং সকলেই ক্লাসটির মাধ্যমে উপকৃত হবেন। নতুন বছরের নতুন যাত্রায় তোমাদের জন্য শুভকামনা। আমার তোমাদের প্রতি আমার বিনীত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।